দেখতে পাচ্ছ কত বেজি, আমার দিক দেখছে মনে হচ্ছে বাবা। বন্ধুরা, আরো একটা নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই। তো আজকে ভিডিওতে টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝে গেছো। তো আজকে চলে এসেছি আমি পূর্ব পানিহাটি সর্বজনীন দুর্গা উৎসব, যেখানে হচ্ছে 100 ফুটের দুর্গা। তো সেখানে নিয়ে যাচ্ছি এবং সেখানে গিয়ে কথা বলছি। চলো, এখানে প্রচুর রোদ্দুর পড়েছে, রোদ্দুর লাগছে কিন্তু। আর এলো সেই রাস্তা, দেখতেই পাচ্ছ। যেখানে আছে সেটা হলো সেই জায়গাটা, মানে এটা হলো ধানকান মোড়। আর এই জায়গাটা কোথায় যাচ্ছে? এই পাশে, হ্যাঁ। আর এই পাশে যে রোডটা যাচ্ছে শুধু এটা হলো মানে ধানলক। আর এইদিকে যাচ্ছে এটা হলো সোদপুর। তো চলো এখন ভিতরে গিয়ে প্রবেশ করছি এবং তোমাদেরকেও দেখাচ্ছি। তো চলো দেখতে যাবো, সঙ্গে থাকো, পাশে থাকো বন্ধুরা। বন্ধুরা, আমি সোদপুর স্টেশন থেকে পা হেঁটে চলে এসেছি। তো তোমরা চাইলে টোটো বা ভ্যান বা বাইক, তোমাদের ব্যক্তিগত ব্যাপার, সেইভাবে তোমরা আসতে পারো। তো আমি তো চলে এসেছি হেঁটে হেঁটে। তো এখানে তো উদ্বোধন হয়ে গেছে, তো যাচ্ছি এবং তোমাদের দেখাতে যাচ্ছি। সামনে দেখো গেট, আমাদের সম্ভবত এই গেটটা দিয়ে প্রবেশ করতে হবে। তো যাচ্ছি এখন, তোমাদের গিয়ে দেখাচ্ছি। এই হলো গেট। তো এখনই যাচ্ছি এবং কথা বলছি তোমাদের সঙ্গে, চলো। আর আমার সামনে দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই যে রাস্তা, আর পেছনে যে গেট সত্যরণীর। আর আমি এখানে দাঁড়িয়ে আছি, আর গেটটা দেখো কত ছোট ঢোকার জন্য। প্রতিমা দুর্গা ঠাকুর দেখতে আসতে হলে দেখো কটা গেট করা আছে। এই সাইড দিয়েও আসতে পারবে তোমরা, আর হাই রোড দিয়েও আসতে পারবে, এটা দিয়েও আসতে পারবে স্টেশন সংলগ্ন হয়ে। আর এই সোজা দেখতে পাচ্ছ, এখানেই মানে দুর্গা ঠাকুর মেন থিমটি আছে, 100 ফুটের দুর্গাটি গিয়ে তোমাদের দেখাচ্ছি, চলো। তো বন্ধুরা, 75তম বর্ষ পদার্পণ করলো এই শহীদ কলোনি সোদপুর। আর যাচ্ছে যে হেঁটে হেঁটে, আর অনেকে কিন্তু এসছে দেখতে। আর পাশেই ঠিক দেখতে পাচ্ছ একটা পুকুর, শান দিয়ে বাঁধানো আছে। আর অনেকে স্নানও করছে। আচ্ছা, এই পাশ দিয়েও গেট আছে। শহীদ কলোনির বিশাল আকৃতির 100 ফুটের দুর্গা প্রতিমা। তো এটা হলো প্রবেশ পথ, এটা হলো বাহির পথ, না দুটোই প্রবেশ পথ। আচ্ছা, এন্ট্রি গেট দুটোই, সম্ভবত পিছন দিয়ে বেরিয়ে যেতে হবে। আর ইতিমধ্যে দেখতে পাচ্ছ মানুষজন কিন্তু এসছে দর্শন করতে। তবে দেখো কতটা হাইট মনে হচ্ছে অনেকটা। দেখতে পাচ্ছ লেজার লাইট ব্যবহার করা হয়েছে। আর পাশে কনস্ট্রাকশন করা হয়েছে। পুজোর জন্য কাজ বন্ধ আছে সম্ভবত, দেখে বুঝতে পারছি বন্ধুরা। আচ্ছা, কার্তিক ঠাকুরের নিচে তার বাহন ময়ূর, সরস্বতী ঠাকুরের বাহন হাঁস, এখানেও দেওয়া আছে নিচে সিম্বল তার বাহনটাকে। দুর্গা ঠাকুরের বাহন নিচে সিংহ, এবং ওখানে রয়েছে দেখতে পাচ্ছ, আর দুর্গা ঠাকুরের পায়ের নিচে পশু। তো এবার নেক্সট দেখানো যাক ঠাকুরের বাহন, তার নিচে আছে যে এবার এটা লক্ষ্মী ঠাকুরের বাহন পেঁচা, নিচে দেওয়া আছে, মানে যার যার বাহন তার নিচে দেওয়া আছে। গণেশের নিচে ইন্দুর। তো চলো ভিতরে প্রতিমাটা এবার দেখিয়ে দেওয়া যাক। তো ভেতরটা কিন্তু বেশ সুন্দর, উপরে কাছের মতন সিস্টেম করা আছে। হ্যাঁ, এটা ভালো করেছিস। এটা হলো বাইরের পথ, দেখতে পাচ্ছ। আর এই পাশে একটা বাইক এক্সিট গেট, আর এই পাশে ছিল হচ্ছে এন্ট্রি গেট। এই পাশে একটা এন্ট্রি গেট, ওই পাশে একটা এন্ট্রি গেট, আর ওই পাশে মানে এক্সিট গেট, আর এখানে এক্সিট গেট। টোটাল দুটো চারটে
বন্ধুরা ভোরে সেরকম প্রসেস করা আছে, রাত্রি হলে বিষয়টা বোঝা যেত এবং তোমাদের ভালো করে বুঝিয়ে দিতে পারতাম, দেখিয়ে দিত, দেখে দিতাম। আর অন্ধকারে সেরকম একটা বোঝা যাচ্ছে না, লাইটগুলো সব মতন জ্বালিয়ে রাখা উচিত ছিল। ভেতরে অন্ধকার আছে কিন্তু ঝাড়বাতিটা না, ঝাড়বাতির সিস্টেম কোনো নেই এখানে, শুধু লাইট সম্ভবত এগুলো জ্বলবে। তো বন্ধুরা রাস্তাটা দেখো কত, 8 ফুট, 8 মতন হবে রাস্তাটা। এন্ট্রি গেটটা মানে প্রবেশ করতে আসবে, দেখতে পাচ্ছ কতটা ছোট। তো ভাবছি যে বেশি মানে অনেকটা যখন লোক হবে তখন এই রাস্তা থাকবে। তো দেখো কত ছোট রাস্তা, এই রাস্তায় যদি একসঙ্গে অনেক দর্শনার্থীরা যদি দর্শন করতে আসে তখন এই জায়গাটা কন্ট্রোল কীভাবে হলো, তখন ভিড় হবে, তখন কী করে সামাল দিতে পারবে দর্শনার্থীরা? ঠিকঠাকভাবে কি মা দুর্গাকে দর্শন করতে পারবে? তো যখন প্রচণ্ড এই জায়গায় ভিড় হবে, এই সোদপুর শহীদ কলোনিতে। তো বন্ধুরা কোথায় কামালপুর আর কোথায় সোদপুর, অনেক আকাশ পাতাল, কিন্তু তোমরা দেখেই বুঝতে পারলে। এই পাশে কোনো কিন্তু প্রতিমা দেখতে আসার কোনো রাস্তা নেই, কিন্তু শুধু এই পাশেই। তাও রাস্তাটা সম্ভবত তোমাদেরকে তো বলে দিলাম, তো একবার বলে দিচ্ছি 8 ফুট হবে। চেয়ারে বসে আছে এখন আমি আর বং চেম্বার, দেখতেই পাচ্ছ। তো সত্যি খুব খারাপ লাগছে, কিন্তু কামালপুরের পুজোটা হলো না। কামালপুর আর কোথায় সোদপুর, কিন্তু আকাশ পাতাল। কামালপুরটা যদি হতো ভালো হতো আমার মতে বলে আর কি। এখানে সে বেজিও দেখতে পেলাম, আমাদের গ্রাম অঞ্চলে তো সেরকম একটা দেখা যায় না। দেখো ওপেনলি সবাই কত মানুষজন এখানে আছে, আর বেজি কি সাহস দেখো। আমাদের গ্রাম অঞ্চলে শুধু মানুষজন দেখলে বেজি কোথায় উধাও হয়ে যাবে। দেখতে পাচ্ছ কত বেজি, আমার দিক দেখছে মানে কামড়াতে আসবে না তো, ভয় লাগছে। কিন্তু দেখো কত বেজি, তোমাকে একটু জুম করে দেখাচ্ছি। দেখো সম্ভবত খাবার খুঁজে বেড়াচ্ছে, একটু সে আমার দিক তাকিয়ে দেখছে। কি সাহস! দেখো ভিড় আস্তে আস্তে, যত বেলা বাড়ছে আস্তে আস্তে দর্শনার্থীদের মানে আগমন বাড়ছে। লাইট জ্বালানো হয়েছে, দেখা যাক কতটা সুন্দর লাগছে। উপরে তো লাইট জ্বালানো অবস্থার মধ্যে দেখাতে পারছি না, এখন 3টের উপরে বাজে, অনেকটা বাড়ি যেতে 2 ঘন্টা লেগে যাবে। তো চলো ভিতরটা দেখাই কেমন লাগছে দেখতে। বলেছিলাম এটা ঘুরবে, দেখতেই পাচ্ছে যে ঘুরছে। দেখে সে সময় বলেছিলাম ওটা সম্ভবত দুর্গা মূর্তির কিছু একটা করেছে, এটা গণেশ, এটা সরস্বতী, ওটা কার্তিক, ওটা সম্ভবত লক্ষ্মী হতে পারে। নাইট ভিউটা দেখানোর জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করে আছি, আর সবাই আস্তে আস্তে লাইট জ্বালিয়েছে দেখতে পাচ্ছি, লেজারগুলো অন করে দিয়েছে। তো দীর্ঘ মানে এখন ঘড়িতে বাজে 4:15। তো নাইট ভিউটা হলে খুব ভালো লাগবে দেখতে, তো সের জন্য দাঁড়িয়ে আছি। নাইট ভিউটা দেখানো হলে চলে দেবো। তার আগে তো বন্ধুরা এবার দেখুন নাইট ভিউটা কেমন লাগছে। এই ভিউটা দেখানোর জন্য আমি দীর্ঘক্ষণ অপেক্ষায় ছিলাম। তো এখন বাজে 5:02। তো যেহেতু আমি অনেক দূর থেকে এসেছি, রানাঘাট থেকে, বাড়ি যেতে হবে, সেই জন্য তোমাদের একটু দেখিয়ে দিলাম। দোকান যদি হয় কিন্তু আরো ভালো লাগবে দেখতে। তো এই ভিডিওটা দেখানোর জন্য, নাইট ভিউটা দেখানোর জন্য দীর্ঘক্ষণ অপেক্ষায় ছিলাম। তো দেখানো হয়ে গেছে।
ব্যাপক লাগছে বা দারুণ লাগছে। শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে ব্লগটা এখানে শেষ করছি। যদি তোমাদের ব্লগটা ভালো লাগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে বন্ধুরা। ততক্ষণ জন্য টাটা, বাই বাই।